জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত যেন কেউ নির্বাচনের কথা না বলে। আজ মঙ্গলবার সকালে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ঢাকার রায়ের বাজারে অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার কবর জিয়ারতের পর এ কথা বলেন তিনি। এই সময় সার্জিস বলেন, শহীদদের মায়েদের আহাজারির মধ্যে একটা কথা বলতে চাই। খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক ভাইকে খুন করতে দ্বিধা করেনি। অনেক ভাই আছেন যাদের হত্যার পর খুনি হাসিনা কোথায় নিয়ে গেছে এখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, শাপলাতে আমরা দেখেছি শত শত লাশ খুঁজে পাওয়া যায়নি। মায়েরা আহাজারি করে ছুটে বেড়াচ্ছেন, আমরাও খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বলতে পারছি না যে লাশ খুঁজে পাবো কি পাবো না। তিনি বলেন, যে ভাইয়ের লাশের জন্য মায়েরা এভাবে আহাজারি করছেন, যে খুনির নির্দেশে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, সেই খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই দেশে আমরা অন্য কিছু চিন্তা করি। সার্জিস আরও বলেন, হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডারদের ব্যবহার করে, আইনশৃঙ্খলা বাহিনীর তথাকথিত সদস্যদের ব্যবহার করে এই হত্যাগুলো ঘটিয়েছে। হাসিনা ও তার দোসরদের বিচার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ বা কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা না করে। এছাড়া সে আরও বলে, আগে খুনি হাসিনার বিচার হতে হবে, আগে খুনগুলোর বিচার হতে হবে, তারপর অন্য কোনো কিছুর চিন্তা। আমরা এই সরকারকে অনেকবার বলেছি, রক্তের উপর দাঁড়িয়ে তারা দায়িত্ব নিয়েছে। তারা যদি খুনি হাসিনার দৃশ্যমান বিচার না করতে পারে, তারা তাদের লেজিটিমেসি হারাবেন। সার্জিস বলেন, বিচার এই অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, কেউ যেন ভুল ক্রমেও বাংলাদেশে নির্বাচনের কথা না বলে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।